8 মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। আর এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবসকে ঘিরে আজ 2রা মে পালিত হলো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। লেবন ফাউন্ডেশন অফ থ্যালাসেমিয়ার উদ্যোগে এই দিবসটি আজ পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে সারাদিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালবেলা জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন, থ্যালাসেমিয়া রোগীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মানববন্ধনে সরকারের মাধ্যমে আমরা আহ্বান জানিয়েছি। এই রোগীদের সেবা নিশ্চিত করার জন্য সারা বাংলাদেশে সব সরকারি হাসপাতালগুলোতে একটি করে থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট সেন্টার স্থাপন করতে হবে। থ্যালাসেমিয়া রোগীদেরকে পুনর্বাসনের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী চাকরি বা কাজে সুযোগ সৃষ্টি করতে হবে, তাদের চিকিৎসা ব্যবস্থাটাকে সুনিশ্চিত করতে হবে। থ্যালাসেমিয়া কার্ড প্রদানের মাধ্যমে তাদের বিভিন্ন ক্ষেত্রে বাস, ট্রেন অথবা অন্য যাত্রাপথে তাদের বিশেষ সুবিধা বা বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানিয়েছি। সবচেয়ে বড় যেটি ব্যাপার সেটি হলো বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত করা। লেবন ফাউন্ডেশন অফ থ্যালাসেমিয়া আজ আমরা থ্যালাসেমিয়া রোগী, তাদের অভিভাবক, সাধারণ মানুষ এবং আমাদের সমর্থক অন্য বিভিন্ন পেশাজীবীদের নিয়ে ঘোষণা দিয়েছি 2026 সালের মধ্যে আমরা থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। আমাদের স্লোগান ছিল 2026-এ থাকবে না থ্যালাসেমিয়া বাংলাদেশে। জয়েন উইথ আস টু সে জিরো থ্যালাসেমিয়া ইন বাংলাদেশ বাই 2026। আর এই ঘোষণা যে আমরা দিলাম, এটি কীভাবে সম্ভব? এটি অবশ্যই সম্ভব। আমাদের উদ্যোগ হবে সারা বাংলাদেশে যারা থ্যালাসেমিয়া নিয়ে কাজ করছেন তাদেরকে সবাইকে তাদের প্রতিনিধি নিয়ে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং সরকারের সমন্বয়ে একটি জাতীয় থ্যালাসেমিয়া কমিটি গঠন করা। যাদের থ্যালাসেমিয়া অলরেডি হয়ে গেছে তাদের চিকিৎসা করব আমরা, এবং যাদের থ্যালাসেমিয়া পরিবার আছে যারা, তাদেরকে থ্যালাসেমিয়া স্ক্রিনিং প্রোগ্রামে আনবো আমরা, এবং থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য বিবাহপূর্ব রক্ত পরীক্ষা করে বিবাহের ব্যাপারে আমরা উৎসাহিত করব, এবং থ্যালাসেমিয়া পরিবারের সদস্যরা যদি তারা সন্তান সম্ভব হয় গর্ভাবস্থায় আমরা থ্যালাসেমিয়া নির্ণয়ের ব্যবস্থা করব। সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে আগামী 10 বছরের মধ্যে ইনশাল্লাহ যদি ন্যাশনাল কমিটির মাধ্যমে আমরা থ্যালাসেমিয়া প্রতিরোধ কমিটি গঠন করতে পারি, অবশ্যই 2026 সালের মধ্যেই বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত করতে পারব। এই ব্যাপারে মাননীয় সরকার, মাননীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবার সাথে জড়িত সমস্ত প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র সরকার তাদের প্রচেষ্টায় এটি সফল করতে পারবে, এটি নিয়ে বসে থাকলে আমাদের চলবে না। সামর্থ্যবান ব্যক্তি মাত্র সবাই সচেতন হয়ে থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সমন্বিতভাবে আমরা কাজ করব। এই আহ্বান আজকে থ্যালাসেমিয়া দিবসে আমাদের প্রতিপাদ্য বিষয়। 2026-এ থাকবে না থ্যালাসেমিয়া বাংলাদেশে।